গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার মেয়েদেরকে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ ছিল 15ই জুন, সোমবার। মেয়ের স্কুল 1 মাস পর স্কুল খুলেছে, তাই খুব ভোরে ভোরেই উঠেছি, কারণ অনেক কাজ আছে। কাজগুলো তা না হলে গুছিয়ে উঠতে পারবো না। দেখো, ঘুম থেকে উঠেই চোখে মুখে একটু জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। এখন আস্তে আস্তে কাজে লেগে পড়বো। প্রথমে ময়দাটা একটু চেলে নিচ্ছি, তারপর মেখে নেব ময়দাটা। ওকে আজকে দেখি পরোটা বানিয়ে দেবো ভেবেছি। কত দূর কি পারি দেখা যাক, কাজ করতে থাকি। প্রথমে আমি এখন টেবিলটা পরিষ্কার করে নেব, তারপর ঘরটা ঝাড় দেব। আর এদিকে মেয়ে আমার উঠে পড়েছে। আমার থেকে আমার মেয়ের টেনশন বেশি যে আজকে আমার স্কুল আছে, স্কুলে যেতে হবে। খুবই আনন্দ সহকারেই উঠে পড়েছে, কারণ গতকাল বিকেলেই বলছিল, মা আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দিন পর স্কুল খুলছে, স্কুলে যাব। দেখো কিভাবে উঠে পড়েছে, অনেকটা আগেই উঠে পড়েছে। উঠেই বলছে রেডি হতে। আমি বলছি না, এখন অনেকটা সময় আছে, তো রেডি হতে হবে না। আর আমার পিছন পিছন ঘুরঘুর করছে। আমি উঠেছিলাম 4:45টার দিকে, আরও 5:30টার দিকে উঠেই বলছে মা রেডি হব। আমি বলছি না, এখনও অনেকটাই সময় আছে, কারণ ওর হচ্ছে 7টা থেকে ক্লাস। আর আমাদের বাড়ি থেকেও স্কুলটা খুবই কাছে, গাড়িতে যায় 5 মিনিট লাগে। গতকালই আমি ওর জামা প্যান্ট সব কিছু গুছিয়ে রেখেছি, বইপত্র। আর ভেবেছি আজকে প্রথম স্কুল, তাই সব জায়গায় ঝাড় দিয়ে মুছে নেব, পরিষ্কার করব। তাই আগে থেকে ভেবে রেখেছিলাম, এর জন্যই ভোরে ভোরেই উঠে কাজগুলো করে নিচ্ছি। অনেকটাই টেনশন থাকে। একবার রাত 3টার দিকে ঘুম ভাঙছে, মোবাইলে টাইমটা দেখছি 3টা বাজে, তখন আবার ঘুমিয়ে পড়েছি। এদিকে দেখো আমার সিঁড়ি ঘরগুলো আর রুমগুলো মোছা হয়ে গেছে। এদিকে আমি স্নান করে পুজোটা করিনি, সোজা ওর খাবার বানাতে চলে এসেছি। ওইদিকে মেয়ে আমার রাগ করেই বসেছিল। এদিকে ওকে আমি বানিয়ে দেব হচ্ছে আজকে আলু দিয়ে পরোটা আর ডিম ভাজি করলাম, আর একটু চাটনি বানিয়েছিলাম তেঁতুল দিয়ে। ঘরের তেঁতুলটাই ছিল, আর টমেটো ছিল না অন্য কিছু, তাই তেঁতুল দিয়ে বানিয়ে নিলাম। সব কাজকর্ম করে গুছিয়ে সব কিছু ওর এখন ওর চুলটা আমি এখন বেঁধে দেবো। ওদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে, ওর বাবার কাছেই আছে। এইদিকে ওর চুলটা বেঁধে দিচ্ছি, আর বলছি যে এত তাড়াহুড়ো করে কেন উঠেছিস, একটু পরেই তো উঠতে পারতে, আমি ডেকে উঠাতাম। ও বলছে আমি ভেবেছি সময় হয়ে গিয়েছে, এই জন্য উঠে পড়েছি। কি যে সমস্যা, আমার মেয়ের জামাটাও ছোট হয়ে গেছে, জামাও পাচ্ছি না। ও হয়তো ওর বড় সাইজ না হলে ছোট সাইজ, এখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। তাই যেটা আছে সেটি কয়েকটা দিন যাবে পরে। এইদিকে আমি টিফিনটা রেডি করে দিলাম। মেয়ে আমার রেডি, এখন ঠাকুরকে প্রণাম করবে, তারপর এখন চলে যাবে, সময়টাও হয়ে গিয়েছে। এ তো একটা রান্না বান্না হলো বা একটা কাজের পর্ব শেষ হলো। এখন আমার রান্না বান্না আছে, অনেক কাজ আছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, এখন ছোট মেয়েকে একটু আদর করব, একটু রেস্ট নেব, কিছু খেয়ে নেব, তারপরে রান্না করব আবার সবার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবো অন্য একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।